গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন সফরের দ্বিতীয় দিন শুরু করছি সুন্দর একটা সকাল থেকে। এই নদীর পাড়ে আমরা চলে এসেছি সকালবেলা উঠে। আমাদের সময় দেওয়া হয়েছিল সকাল 8টা, কিন্তু আমরা 1 ঘন্টা আগেই ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু লোকাল এরিয়া এক্সপ্লোর করার জন্য বেরিয়ে গেছি। আর এখানে আমরা চলে এসেছি আরসিসি জেটি। এখানে ঘাটের সামনে সমস্ত প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। দারুণ ওয়েদার এখানে, তোমাদেরকে ওয়েদারটা একটু জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। দেখো সামনে জল আর সুন্দর সানরাইজ হচ্ছে এখান থেকে। সকালটা দারুণ এনার্জেটিক হয়ে যাচ্ছে এই সূর্যের প্রথম রশ্মি যখন এসে গায়ে পড়ছে। অসম্ভব সুন্দর লাগছে এরিয়াটা। আর পাশেই এরকম বোর্ড দাঁড়িয়ে আছে এদিকে এবং এইদিকেও, দুই ধারেই বোর্ড দাঁড়িয়ে আছে এবং টুরিস্টরাও অলরেডি চলে এসেছেন সেকেন্ড দিনের সফরের জন্য। এদের সফর এবারে শুরু হবে, আমাদেরও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। দেখুন আরো একটা লঞ্চ আসছে, নাম হচ্ছে গঙ্গা যমুনা। এও দাঁড়াবে। ওনাদের যারা লোক রয়েছে তাদেরকে নিয়ে আজকে দ্বিতীয় দিনের সফর শুরু করবে। গালে লাগিয়ে দেখছি কিরকম। সকালবেলা আমরা খেজুরের রস খাচ্ছি। কেমন টেস্ট? কেমন? হ্যাঁ, খুব ভালো। ভালো? হ্যাঁ, খাওয়া যায়। বাহ, কিন্তু আমি তো চা খেয়ে এসেছি। 10 টাকা করে গ্লাস। একদম কি কেমন লাগছে? এই যে 10 টাকা করে গ্লাস প্রতি। আচ্ছা, নাও 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 নাও। তো নিয়ে নিলাম খেজুরের রস। সকালবেলা এর থেকে ফ্রেশ জিনিস আর কিছু হয় না, একদম ন্যাচারাল গাছের রস এবং কোয়ালিটিটা সত্যিই ভালো। খেয়ে নি, দেখা যাক কেমন লাগে। হ্যাঁ, ভালো ভালো। কেমন? ভালো। আজকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হচ্ছে সকালবেলা বিস্কুট এবং লিকার চা দিয়ে। এই ছোট ছোট যে বোটগুলো আছে এইগুলো কিন্তু প্রাইভেটভাবে ভাড়া করে নিয়ে সাইট সিন করা যায়, আশেপাশে ঘুরে দেখা যায়। 7 জন করে বসানো হয়, 1 ঘন্টা 700 টাকা নেওয়া হয়। আর যদি 2 ঘন্টা ঘোরা হয় সেক্ষেত্রে 1200, 3 ঘন্টা হলে 1500। এই ছোট ছোট বোটগুলো আলাদাভাবে নিজেরা ভাড়া করে ঘোরা যায়। উঠে পড়লাম বোটে। এখন সকাল 9টা বাজে। আমাদের 8টায় বোট আসার কথা ছিল, কিন্তু লেট হলো। বোটে উঠলাম সকাল 9টা, আর বোট এবার আমাদের ছাড়া হচ্ছে। এখানে একটা হনুমান দেখা যাচ্ছে, জল খাচ্ছে। না না, হাতে খাবার আছে, হাতে খাবার আছে বলে কেড়ে নিচ্ছে। হাতে খাবার আছে ওই জন্য। সকালবেলা টিফিন দেওয়া চলছে। এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। বসে আছি নৌকার একদম সাইডে,
আর হাতে চলে এসছে গরম গরম নানপুরি, চানা মশলা এবং রসগোল্লা। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে, তো সেরে নেওয়া যাক দেরি না করে। ঠিক আছে, ঈশান কেমন? কেমন লাগছে খেতে? সকালের ব্রেকফাস্টের পর চলে এসছে ড্রিঙ্কস, ফ্রুটি, মাজা। চলে এলো চা। সকালের ব্রেকফাস্ট শেষ না হতে হতেই পরবর্তী আবার চা। যে নদীটা দিয়ে আসছে, নদীটার নাম হচ্ছে সুদার্ণখালী। যে ওয়াশটাওয়ারটা যাবো সেটা হচ্ছে সুদার্ণখালী ওয়াশটাওয়ার। আর এখানে আমরা সবাই নামবো। এখানে গিয়ে কেউ কোনো গাছের হাত দেবেন না, কোনো জীবজন্তুকে খাবার দেবেন না। আমরা এখন এসে পৌঁছালাম সুদর্ণখালী। সুদর্ণখালী চলে এসেছি, এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। আমরা এখান থেকে এন্ট্রি করছি। এখান থেকে প্রবেশ করার পরেই প্রথমেই দেখা যাচ্ছে বনবিবি মন্দির। বনবিবি এবং দক্ষিণ রায় বিরাজ করছেন ভেতরে। এই হচ্ছে মন্দির। এখানে মায়ের প্রণামী বাক্স রয়েছে এবং এখানে একটি তুলসী মঞ্চ। পাশে এই মন্দির সম্বন্ধে, মা বনবিবি সম্বন্ধে এবং বাঘ দেবতা সম্বন্ধে পুরো ডিটেলসে লেখা আছে। যারা পড়তে চাও অবশ্যই দেখে নিও। এখানে নো প্লাস্টিক জোন, আপনারা কিন্তু কেউই প্লাস্টিক আনবেন না এবং অবশ্যই নো স্মোকিং জোন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হোটেল থেকে আসার সময় বারবার করে আমাদের এই বিষয়গুলো সতর্ক করে দেওয়া হয়েছে। আমিও ভিডিও থ্রুতে আপনাদেরকে সতর্ক করছি। যখন এখানে আসবেন অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জায়গাতেই এখানে সমস্ত কি করা উচিত এবং কি করণীয় নয় সেগুলো ডেসক্রাইব করা আছে। এটা হচ্ছে সুন্দরী গাছ, সুন্দরবনের ফেমাস যে সুন্দরী গাছ। এই আছে সুন্দরবন জীবন্ত জীবাশ্ম। মা মোবাইল দেখে তুলে নিয়ে পালাবে, কিন্তু কেউ নেই, মানে ওই নিয়ে পালাবে। এই হচ্ছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। এই যে ওয়াচ টাওয়ারের হাইট। চলো ওঠা যাক। এই যে এরকম মিষ্টি জলের পুকুরগুলো ওয়াচ টাওয়ারের সামনে সামনে আছে। যখন নোনা জল এবং এই খাড়িগুলো শুকিয়ে যায়, বনের প্রাণীরা কিন্তু এই মিষ্টি জলের পুকুরেই জলপান করার জন্য আসে। তাই সেগুলো দেখার ভাগ্য যদি থাকে, এখানে এলে তাদের দেখা মিললেও মিলতে পারে। তবে এখন আমার চোখে হনুমান ছাড়া আর কিছুই পড়ছে না। কান্না দেখা গেলে কি মানে ভালো লাগবে না, এরকম কোনো এই হচ্ছে ওয়াচ টাওয়ারের উপর থেকে নিচের দৃশ্য। আমাদের বোট ওই দিকটাতে দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাদার থেকে আমরা তাহলে এই সুদর্ণখালী সম্পর্কে কিছু জেনে নিই। দাদা, এই জায়গাটার নাম হচ্ছে সুদর্ণখালী। এখানে এইটা তোমার পৌর এলাকার মধ্যে পড়ে। যেখানে হচ্ছে এখানে বিভিন্ন রকম গাছ আছে, যেখানে গাছের নাম লেখা আছে যে এই গাছ নাম। ইভেন তোমার এই চত্বরে বাঘ দেখা যায়। কিছুদিন আগে এই সামনে এইখান থেকে খাড়ি আছে, যেটা হচ্ছে পরপর 3টে যেটা খাড়ি আছে, বাঘ দেখা গেছে কিছুদিন আগে। ওরকম ওটা তোমার এবার বাঘের একটা ব্যাপার হচ্ছে কি বলতো, যেটা হচ্ছে ওর তো কোনো নিয়ম নেই তো যে কখন আসবে বা কিছু। আমরা একটা স্পট করছি, ধরো খুব বেশি হলে 10 মিনিট 15 মিনিট সময় দিচ্ছি। এবার এমন তো কোনো ব্যাপার নেই যে 15 মিনিটের মধ্যে তোমাকে বাঘ দেখতে হবে। এবার কি বলতো, ওটা কপালের ভাগ্যের ব্যাপার। বাঘ দেখা মানে
যে তুমি বাঘ দেখতে পাবে বা কিছু এরকম কোনো রিজন নেই। বাঘ দেখা যায় না কেন, দেখা যায়, এবার ওটা পুরো নির্ভর করে ভাগ্যের উপর। এই হচ্ছে ব্যাপার। যা রোদ্দুরে ঘুরিস না। তো কি মনে হয় বান্দর সব পেতে পারবি? তাহলে এত ভদ্র কি আছে? এই গাছে উঠে খেলছে রানিং চললেই তাও দেখায় আমাকে দেখ। বাবা হিসু করছে। আসুন বসুন। তারপরে আপনার ওই যে আমুদি ফ্রাই। সাপের ওই সাপ একটা দাঁড়িয়ে আছে। এই যে আমুদি মাছের ভাজা। বারোসিংহা এইবার আমাদেরকে দেওয়া হলো আমুদি মাছ ভাজা। দারুণ গন্ধ বেরোচ্ছে, একদম গরম গরম ভাজা আছে, ওপরে একটা কোটিং করা আছে কালো জিরে দিয়ে। আমুদি মাছ ভাজা, এই যে এরকম সাইজের আমুদি মাছ এক একটা। বনবিবি ভাড়া নিতে নদীটা দিয়ে যাচ্ছে। ওরা তিনটা নিয়েছে। ওই যে গাছে বাদুর, ওই যে বাদুর। এখন আমরা যে নদীর থেকে যাচ্ছি, নদীর নাম হচ্ছে বনবিবি ভরানী। নদীটা বেশ সরু এবং দুধারে ঘন জঙ্গল, এই যে। এবং এখানে ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তো অনেক কিছুই দেখা যায় এখানে। এই যে সমস্ত খাড়ি আছে, এদিকে খাড়ি আছে। ক্যামেরা তো দেখছি অফই করতে দিচ্ছ না, খাবারের পর খাবার, খাবারের পর খাবার।
এই দেখো পাইছা। ওই যে এই তো এই তো এই তো এই তো পাইছা। হলো হরিণ, বাঘের চাপ, হরিণ বা কিছু একটা হরিণ বা শুয়োর। এবার মাছ ধরতে বেশি সমুদ্রে ভেতরে এইখানে একজন আছে ওকে আমরা ঠিক আছে। ওনার এইবার আমরা বনবিবি ভরানী থেকে এগিয়ে পীরখালি নদীর দিকে এগোচ্ছি। সামনে যে নদী দেখা যাচ্ছে সেটা হচ্ছে পীরখালি নদী। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:30। কুমির দেখা গেছে, দেখা গেছে, দেখা গেছে, কুমির দেখা গেছে। গোসাপ গোসাপ, আচ্ছা তাই হোক, তাই হোক, গোসাপই সই, তাই হোক। হ্যালো পরে এটা পুরো শুকিয়ে যাবে এবং পথ দিয়ে আর বার হওয়া যাবে না। এখন সেই টাইমে যদি কোনো বোটালা রিক্স নিয়ে পার হয়, বেঁধে গেলে কিভাবে উঠে গেছে, 4টে পায়ের চাপ আছে। দারুণ জিনিস দেখলাম। বলতে না একটা কিছু দেখলাম। হ্যাঁ কেউ ছাড়বেন না কিন্তু। আমরা এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্প। এই দোবাকি ক্যাম্পের এই যে ক্যানোপি ওয়াকটা আছে, এই ক্যানোপি ওয়াকটা খুবই ফেমাস। এইখানে দুদিকে জাল দিয়ে ঘেরা, মধ্যিখান থেকে রাস্তা, পুরো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করছে রাস্তাটা। এখানে প্রচুর বন্য প্রাণী দেখা যায় আশেপাশে। তো আমরা দেখি, লক্ষ্য রাখবো, চোখ নজর কোন দিকে কী দেখা যায় তোমাদের সাথেও শেয়ার করব। ওয়াকটা হচ্ছে এরকম। এই যে পায়ের ছাপ দেখা যাচ্ছে কিছু একটা, বাঘেরই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে। বাঘের পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এই যে বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হরিণের দুটো আছে, হরিণ দুটো করে। এই দাগটা হরিণের পায়ের ছাপ। এই দোবাকি ক্যাম্পের ভেতর থেকে হাঁটছি, চারিদিকে প্রচুর বন্যপ্রাণীর ছাপ পাওয়া যাচ্ছে। তাহলে হরিণ আছে। দুটো হরিণ অন করো তো।
দেখেছো বড়গুলো হেভি আছে দেখেছি দেখেছি ওর দুটো তো যা খেয়েছে হজম হয়ে গেল রে তোমার একটা বড় এবং আরেকটা বাচ্চা। মানুষজন প্রচুর এক্সাইটেড ভিড় করে এখানে ছবি তুলছে। আর এই যে সামনেই একদম হরিণ। এইদিকে যাবো ওই যে সব যাচ্ছে ওদিকে কি আছে দেখা বেরোতে হবে আচ্ছা তাই হবে তিনটা ছিল না আর এইবার পৌঁছালাম দোবাকি ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা এখন টাওয়ারে উঠছি, দেখা যাক উপর থেকে কিছু দেখা যায় কিনা। নিচে একটা সেকশন আছে আর উপরে একটা সেকশন। এইদিকে একটা পোর্শন দেখার জন্য ওপেন এবং ওইদিকেও আছে কিছু। এই যে মিষ্টি জলের পুকুর এখানে, আর এখানে নেট দিয়ে ফেন্সিং করা। জলের মধ্যে ওটা কিছু একটা আছে ঘাস ঘাস না। ঘাসের মাথা না ওইটা তো নড়ছে ওটা ওই যে নড়ছে হ্যাঁ দেখি তো কি নড়ছে বোঝা যাচ্ছে না। বোঝা যায় বলো না বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না। ও বলছে গজনটা শুনলে ভালো হতো, আমি মুখে ডেকে দিলাম। ওখানে কিছু একটা আছে চলো নড়ছে গাছ একদম সুন্দরবনের জঙ্গল একদম কোর এরিয়া, গভীর জঙ্গল যাকে বলে। আমরা সেরকম ভিতরে প্রবেশ করেছি। দোমাকি আমরা এবার ধীরে ধীরে শেষ করছি দোমাকি ক্যাম্প। এখানে ক্যানোপি ওয়াক সম্বন্ধে পুরো ডিটেলে লেখা আছে, দোমাকি ক্যানোপি ওয়াক। এটা হচ্ছে কচ্ছপ উঠেছে। এখানে লেখা আছে নীরবতা বজায় রাখার জন্য, কিন্তু সেটা একেবারেই বজায় রাখা সম্ভব হচ্ছে না এত টুরিস্ট যেহেতু। শেষ করলাম আমরা দোমাকি ক্যাম্প ঘোরা। এই হচ্ছে এন্ডিং। এখান থেকেই আমরা আবার বোটে উঠবো। এখানে লেখা আছে থ্যাংক ইউ ভিজিট এগেন। আমরা ওয়েট করছি, আমাদের বোট এসে দাঁড়ালেই গেট থেকে ডেকে নেবে। আমরা দোবাকি ক্যাম্প শেষ করে আমাদের বোটে আবার উঠে যাচ্ছি। এই যে আমাদের বোট চলে এসেছে। দারুণ প্রকৃতি, মানে চারিদিকে জাস্ট অসাম, কিচ্ছু বলার নেই। এখানে না এলে উপভোগ করা যাবে না। আমরা পৌঁছালাম পঞ্চমুখানি। পঞ্চমুখানি অর্থাৎ 5টা নদীর মুখ একত্রিতভাবে এখানে মিলিত হয়েছে। দোমাকি হয়ে আমরা পঞ্চমুখানি থেকে বেরোচ্ছি। এবার আমরা বাঁ সাইডে বিদ্যাধরী নদী রেখে সামনে গোমতী নদী ধরে এগিয়ে যাব। এই হচ্ছে পঞ্চমুখানি। বিশাল চওড়া এরিয়া। ফলো করে এটা দিকে আসবে। সামনে একটা নৌকা আসছে, পালতোলা, দারুণ লাগছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দারুণ পরিবেশন হচ্ছে দুপুরের খাবার। দেখা যাক দুপুরের খাবারে আজকে কি কি আছে।
এখানে শুধু ভাত দেওয়া হচ্ছে। আর এখানে আজকে দুপুরের খাবারে এখানে আছে ডাল, কি মাছের মাথা দিয়ে ডাল, মাছের লাউ বড়ি আছে, ঝুরঝুরে আলু ভাজা আছে, পাবদা মাছ আছে, আর এদিকে লঙ্কা এবং লেবু। পাবদা মাছ এবং ভেটকি পাতুরি দুটোই আছে, দুটোই গরম গরম সার্ভ করা হবে। সেই দুটোকে নিচ থেকে আনা হচ্ছে। নিচে যে কিচেন দেখানো হয়েছিল সেই কিচেনে রান্না হয়েছে, এবার আসছে গরম গরম সার্ভ করা হবে মাছগুলো। একটুখানি করে দিই ব্যাস। এটা হচ্ছে সর্ষে পাবদা। হ্যাঁ, ভাজা থাকলে ভাজা 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 দিচ্ছে সামনে রাখা আছে। কি বললে একটা জিনিসই দেবে। ভাত দিতে বললো হ্যাঁ দেবো তৈরি খোলার পর খাওয়া যায় না। পাশে পাবদাটাকে তুলিস একটু, একদম একদম। নাহলে কাঁদবে ও আবার। পাবদার কোয়ালিটি কেমন? খুব দারুণ দারুণ করেছে। আর ঝোলটাও দারুণ হয়েছে। পাতুরিটা চেখে বলুন কেমন টেস্ট করে। পিসটা তো দারুণই। একদম একদম। দাদা বাহ, কতই সুন্দর হয়েছে। ঠিক আছে ঠিক আছে। আমাদের বাঁ দিকে এখন দেখা যাচ্ছে এই সামনে সোজা বঙ্গোপসাগরের মোহনা, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর আমরা এখন সামনে ঝড়খালির দিকে এগোচ্ছি, আমাদের বোট ঝড়খালির দিকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের থেকে একটু শুনি কেমন হচ্ছে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি? দারুণ। প্রত্যেক জায়গায় নিয়ে যাচ্ছে। তোমার কেমন লাগছে? ভালো। ঘড়িতে সময় দুপুর 2টো, আর দ্বিতীয় দিনের লাঞ্চ শুরু হয়ে গেছে। আমরা বসে পড়েছি খেতে। খাবারের মেনু সমস্ত লোভনীয় আইটেম দেওয়া হচ্ছে। গরম গরম ভাত, বেশি না, আর একটু বলবো বলো। ঝুরঝুরে আলু ভাজা, সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, দিয়ে দিয়েছে আর এদিকে আছে ডাল, লেবু কাঁচা মাছের দিয়ে ডাল। ভাত দিয়ে দুপুরবেলা এই খিদের টাইমে। আর বাইরে এইরকম ধরনের প্রকৃতির দৃশ্য উপভোগ করতে আলু করতে ভাজাও দিয়েছে, আলাদাই মজা। আলু ভাজার সঙ্গে ডাল। তোমার এটা ফেভারিট? বলো। মাছের মাথা দিয়ে ডাল ফেভারিট জিনিস। মাছের মাথা দিয়ে ডাল আর আলু। আমারও আমার হচ্ছে মাছের মাথা যদি ডাল পড়ে তাহলে আমার সব ভাত খাওয়া হয়ে যায়। ব্যাস ব্যাস, তাহলে পাতুরিটা আমায় দিয়ে দিও। সবাই খাওয়া দাওয়া হচ্ছে এখন। খুব ভালো খাওয়া দাওয়া হলো, পাতুরি খেলাম, আচ্ছা, ক্লিয়ার মাছ, কোনো কথা হবে না। চালটা তো দুধের সালে চালের মালিকের ডিস্ট্রিবিউট আছে, বলেই দিল। আচ্ছা, ঠিক আছে, এমনি খাওয়া দাওয়া খুব সুন্দর, কেউ কমপ্লেন করার মতো জায়গা নেই। আপনারা আসতে পারেন। বন্ধ করে আপনারা এখানে আসতে পারেন। গণেশ থাকবে, আসবেন কিন্তু। একদম। এই যে আমাদের গণেশ সবার ফেভারিট গণেশ দা সকালবেলা আজকে চা করে খাইয়েছে আমাদেরকে। আবার খেতে গেলে কোয়ালিটি খাবার হচ্ছে একমাত্র গণেশ। একদম। যাবে দেখলে বলো তো, আমি আটকে দিলাম। আপনার পরে যাচ্ছিল, সেটাকে আমি আটকে দিয়েছি। মানে ট্রাভেল ডেস্টিনেশন। যাক, তাহলে ওভারঅল ভালোই লাগছে, তাই তো?
আর কালকেরটা কেমন হলো? কালকে ঘোড়া যেখানে ছিলাম সেখান থেকে ফিরে আবার আর খাওয়া দাওয়া দুপুরে চিংড়ি মালাইকারি বলার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো ঠিকানা নেই। এমনি যতই খুশি যাও, খাও আর ঘুমাও আর ঘোরো। খাওয়া দাওয়ার প্রস্তুতি আমরা এবার শেষ করবো। চাটনি পাঁপড় পড়বে, ব্যাস ব্যাস। মিষ্টি পড়বে, আবার রাত্রে চিলি চিকেন ফ্রাইড রাইস আছে। আমরা খাইয়েই মন ভরিয়ে দিচ্ছে। আর কি আর কি বলবো, খেতে খেতে গলার উপরে উঠে আসছে। কন্টিনিউ খাবার পাবেন, সেকেন্ডে সেকেন্ডে খাবার আছে। এবার আনফোল্ড করছি ভেটকি পাতুরির পাতা। দেখা যাক। মাছের পাটা আহা 3 2 1 গো। আহা, এই হচ্ছে ভেতরের মাছটা এবং বাকিটা হচ্ছে মশলা। মাছটা ভাঙাই। আহা হা হা, দেখা যাক টেস্ট করে। আমি একটু সর্ষে দিচ্ছি। হ্যাঁ, মাছ নে গেলে আমাকে পাস দাও। দারুণ টেস্ট। ওই যে খাড়ির ভিতরে মাছ ধরা চলছে আর আমরা এখন নামছি ঝড়খালি। এই যে আগে আনতে হবে। এখন জ্যাকেট লাগবে না। এখন বাজে দুপুর 3টে আর আমরা খাওয়া দাওয়া জাস্ট সেরে নেমে পড়লাম ঝড়খালি। এই ঝড়খালিতে ব্যাঘ্র প্রকল্প আছে। আশা করছি সবশেষে এখানে দক্ষিণ রায়ের দেখা পাবো। দক্ষিণ রায় অর্থাৎ দি রয়্যাল বেঙ্গল টাইগার। দেখা যাক এখানে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় কিনা। রাস্তাটা কিন্তু অপূর্ব, চমৎকার। কেমন লাগছে ঘুরতে সুন্দরবন? খুব ভালো লাগছে, আশা পূর্ণ হয়ে গেছে। ওই মাছগুলো ও ওই তো ওই তো ওই তো ওই তো ওই 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 কি বলে কি চোখা মাছ না কি বলে না, এইগুলো ধরে ধরে চার দেয় আছে। ওকে, এই যে নদীর যে বড় বড় মাছগুলো, এই মাছগুলোকে কি বলে আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। বেশ বড় বড় প্রচুর মাছ আছে এখানে, হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক মাছ আছে এই ধারে। মাছের নামটা মনে পড়লো, চটগুলো। বাঘ যদি না দেখতে পাই এগুলো পুরনো রাস্তা, সংরক্ষণ করা হয় না, ভেঙে গেছে। এবার আমরা প্রবেশ করছি ঝড়খালি বাজারের মধ্যে। বাজারটা এখানে পাখিরালয়ের মতো বিশাল বাজার। প্রথমেই একটা দোকান পড়ছে যেখানে স্পেশাল কদবেল মাখা এবং তেঁতুল, চালতা, কামরাঙা, নানান ধরনের টক জাতীয় ফল এখানে পাওয়া যায়। কেওড়া, কেওড়া, এটা কি ফল? আচ্ছা, আনারকলি। আচ্ছা, এদিকে বাদাম ভাজা চলছে গরম গরম। মধু, ডাব, তাছাড়া নানান ধরনের সাজগোজ, পোশাক আশাকের, খাবার দাবারের দোকান পড়ছে। সেগুলো আলাদা করে নাম বললে অনেক বলা হয়ে যাবে এবং সব বলেও ওঠা হবে না। এইদিকে এরকম ভাবে রাস্তা করা। শুরুতেই দেখতে পাচ্ছি বাদর লাফালাফি করছে। বাচ্চারা যাচ্ছে, দেখো।
ভাল লাগে লাফানোটা। সোয়েটার নিয়ে না, সোয়েটার নিয়ে না, ওরা চলো খাবার মোবাইল নেবে। নানান প্রজাতির কাঁকড়া। এখানে মধ্যখানে জলের মধ্যখানে একটা দ্বীপ, তার মধ্যে সমস্ত ডিজাইন করে করে কিভাবে নৌকো মাছ ধরা হয়, কিভাবে মধু সংগ্রহ করা হয় জঙ্গলে, এগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কোন মনে থাকো, চলে আসতে বলো, এগো 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 ধীরে ধীরে। দেখো না, চলুন চলুন। ঝড়খালিতে সবই ভালো, তবে ভিড় হলে সেটাকে কন্ট্রোল করার মতন ডিসিপ্লিন একদমই নেই। টিকিট কাটতে গিয়ে খুবই হেনস্থার মুখে পড়লাম, সেই ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। তো যাই হোক, সেটা তোমরা দেখে নাও এবং সেইভাবে প্রিপেয়ার হয়ে আসো। বেশি কথা না বলে সামনে ময়ূর দেখা যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখা যাচ্ছে কুমির শুয়ে আছে জলাশয়ের পাশে। সামনে বাঘ দেখা যাচ্ছে। হয়েছে বাঘ বসে আছে, দূরে দেখা যাচ্ছে। যে বাঘটা এখানে আছে তার নাম হচ্ছে, এই যে এখানে লেখা আছে সুন্দর, ইউনিক আইডি দেওয়া আছে। আর এটা হচ্ছে পুরুষ, মাত্র 12 বছর বয়স। এই যে সুন্দরবন ওয়াইল্ড এনিম্যাল পার্ক ঝড়খালি এর তরফ থেকে এই বোর্ডটা দেওয়া আছে। এবার বাঘটা দেখাই। আর ওই বাঘটা উঠে এসে ওখানে শুনে বাঘ বাঘ দেখলাম তো কতবার, ওই তো ওই শুনো তো, হ্যাঁ ওই পাশ দিয়ে ওই যে শুয়ে আছে, এই যে বাঘটা শুয়ে আছে। আর এই ঝড়খালি টাইগার রিজার্ভ পার্কের ভিতরে এরকম বাচ্চাদের সমস্ত খেলার জন্য দোলনা, স্লিপ ইত্যাদি এখানে করা আছে। বাচ্চারা কিন্তু জায়গাটা বেশ উপভোগ করবে, বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে হাতির লেজ থেকে উঠে সুর থেকে নামা, এই হচ্ছে এন্ট্রি আর এদিক থেকে এক্সিট। জায়গাটি ঘুরে আমরা এক্সিট গেটের সামনে চলে এলাম। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে বাইরের পথ। এখানে একটা দেখা যাচ্ছে ঝড় বাংলো পশ্চিমবঙ্গ সরকারের।
ঝড়খালি সুন্দরবন পর্যটন উন্নয়ন পর্ষদ। আমরা ব্যবসায়ী লস ঝড়খালি ব্যাঘ্র প্রকল্প দেখে এবার বাইরের দিকে বেরোচ্ছি। দুটো ভাত দুটো এই জায়গাটাতে মেনলি সুন্দরবনের জীবন জীবিকা বুঝিয়ে ফুটিয়ে তোলা হয়েছে খুব ভালোভাবে। সামনে থেকে কিভাবে মধু ভাঙতে যায় জঙ্গলে মানুষ, কিভাবে মাছ ধরে, জঙ্গলের জীবন কিরকম, এখানে একটি দ্বীপের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তার চারিপাশে জল, মধ্যখানে দ্বীপ। এই যে এটা দেখাচ্ছিলাম, টাইগার রেস্কিউ সেন্টার, বাঘ উদ্ধার কেন্দ্র। আর এদিকে হচ্ছে ফেরিঘাট বা জেটি ঘাট। আমরা এই রাস্তা থেকেই এলাম, এসে এখান থেকে প্রবেশ করলাম, আর ঘুরে এক্সিটটা হচ্ছে এই পিছন দিক থেকে। এই হচ্ছে আমাদের আজ সন্ধ্যের টিফিন, চাউমিন, ডিম চাউমিন। চাউমিন শেষ হতে হতেই হাতে চলে এলো গরম গরম কফি। সন্ধেটা জাস্ট জমে যাচ্ছে। ঘড়িতে এখন বাজছে সন্ধে ঠিক 7টা, আর আমরা সমস্ত স্পটগুলো ঘুরে দ্বিতীয় দিনের যাত্রা শেষ করলাম পাখিরালয়তে। এবার আমরা আবার হোটেলে ফেরত যাব। তার আগে একটুখানি মার্কেটটা ঘুরে নেব এবং তারপরে আমাদের ডিনার সার্ভ করা হবে হোটেলেই। তো চলো, দেখা হচ্ছে ডাইরেক্ট ডিনার টেবিলে। হোটেলে প্রতিদিনই সন্ধেবেলাতে এই ধরনের নাচ গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তো আমরা দ্বিতীয় দিনের অন্তিম খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিয়েছি। এই যে খাবার সার্ভ হচ্ছে অলরেডি, ফ্রাইড রাইস এবং চিলি চিকেন সার্ভ হচ্ছে আমাদের খাবার। আজকে আমরা দ্বিতীয় দিনের ডিনার পর্ব শেষ করছি, এরপরে ঘুম, আবার কালকে শুরু হবে বোটে সাফারি। এই হচ্ছে চিলি চিকেন এবং এখানে স্যালাড, ফ্রাইড রাইস, ফাটাফাটি। চলো শুরু করা যাক। কেমন লাগছে খাওয়া দাওয়া? Salad.